ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা, মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। এই পৃথিবীতে যত জালেম ছিল, কোনো জালিমের সম্মানজনক বিদায় হয়নি, সম্মানজনক মরণ হয়নি, অতীতেও হয়নি, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না যারা জালেম। সুতরাং আমরা কোনো অবস্থাতে জালেম হব না। এক সময় আমরা মাজলুম ছিলাম বলে প্রতিশোধ নিতে যেয়ে আমরা জালেম হয়ে যাব না, এটা মাথায় রাখতে হবে। দুনিয়াতে যে জিনিস চুরি করবে সেই জিনিস মাথায় নিয়ে কবর থেকে হাসরের মাঠে উঠবে। কেউ যদি জুতো চুরি করেন, জুতো মাথায় নিয়ে হাসরের মাঠে উঠবেন। যারা মেম্বার, চেয়ারম্যান, এমপির দায়িত্ব পালন করেছেন, জনগণের গম রিলিফের চাল মেরে খেয়েছেন, ওই চাল গম নিয়ে হাসরের মাঠে উঠবেন। রড সিমেন্ট যারা ঝেড়ে খেয়েছেন, ওইগুলো মাথায় নিয়ে উঠবেন কিয়ামতের কঠিন ময়দানে। যে যে জিনিস চুরি করেছে সেই জিনিস মাথায় নিয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, কবিরা গুনাহ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকে চতুর্থ পর্ব। আজকের আলোচনায় প্রথমে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে জিনা, ব্যভিচার। এটি কবিরা গুনাহ, জিনা, ব্যভিচার। আল্লাহ তাআলা নারী এবং পুরুষের জৈবিক চাহিদা দিয়েছেন, আর এই জৈবিক চাহিদা পূরণের হালাল পন্থা হচ্ছে বিবাহর মাধ্যমে তা পূরণ করা। বিবাহ বহির্ভূত যত রকমের জৈবিক চাহিদা মানুষ পূরণ করে, বিবাহ বহির্ভূত সবগুলোই জিনা, ব্যভিচার। এটা জঘন্যতম কবিরা গুনাহ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তীও হয় না। জিনাকার ব্যক্তি যখন জিনা করে তখন সে আর ইমানদার থাকে না, ইমান তার চলে যায়। জিনাকার অবস্থায় তার আর ইমান থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জাস্থানের যে হেফাজত করবে আর মুখের যে হেফাজত করবে, এই দুইটা জিনিসের যে হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং কবিরা গুনাহ জিনা, ব্যভিচার, এটা কবিরা গুনাহ। আরেকটি কবিরা গুনাহ এই সংক্রান্ত, সেটি হচ্ছে সমকামিতা। ছেলেই ছেলেই যৌনক্রিয়া, মেয়েই মেয়েই যৌনক্রিয়া। সমকামিতা আমাদের দেশে এক শ্রেণীর শিক্ষিত মানুষ এই সমকামিতার পক্ষে ছাপায় গিয়েছিল। ট্রান্সজেন্ডারের নাম দিয়ে সমকামিতার পক্ষে পাঠ্যপুস্তকেও লেখা হয়েছিল। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতায় জড়িয়ে পড়ে হযরতে লূত আলাইহিস সালামের কওম। তারা তাদের পরস্পরের যৌন চাহিদা মেটানোর জন্য মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেরা তাদের চাহিদা মেটাতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য পাপের কারণে লূত আলাইহিস সালামের কওমকে সমূলে উৎখাত করেছিলেন, ধ্বংস করেছিলেন, যার নমুনা এখনো জর্দানে আছে। গোটা শহরটাকে আল্লাহ তাআলা আকাশে তুলে উল্টায়ে জমিনে নিক্ষেপ করেছিলেন, যেখানে এই অভিশপ্ত সমকামী গোত্র লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ নিক্ষেপ করেছিলেন। সেখানে একটি সমুদ্র তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে বাহারুল মাইয়েত, মৃত সাগর। ইংরেজিতে বলা হয় ডেড সি, জর্দানে। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন ডেড সি নামে বা মৃত সাগর নামে, তাহলে এখানে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। বাহারুল মাইয়েত, মৃত সাগর যেটি জর্দানে, ওই সাগরের অন্যতম একটি বৈশিষ্ট্য, ওই সাগরে কোনো প্রাণী জীবিত থাকে না। ওখানে কোনো ব্যাঙ নেই, পোকা নেই, মাছ নেই। এমনকি কোনো মানুষ যদি সেখানে সমুদ্রেতে নিক্ষেপ করে দেওয়া যায়, কোনো মানুষকেও যদি নিক্ষেপ করা হয়, সে ডুববে না, ভেসে বেড়াবে। এটি আল্লাহ তাআলার অন্যতম একটা নিদর্শন গোটা বিশ্ববাসীর জন্য রেখে দিয়েছেন। সুতরাং এই
সমকামিতার সাথে যারা জড়িত, ইসলামের বিধান তাদেরকে ধরে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে। এটা অন্যতম একটি কবিরা গুনাহ। এরপরে কবিরা গুনাহ হচ্ছে মদ্যপান কিংবা যে কোনো মাদক দ্রব্য সেবন করা। মানুষ বিভিন্নভাবে গ্রহণ করে, কেউ বা সরাসরি খায়, কেউ বা পান করে, কেউ বা ঘ্রাণ নিয়ে, কেউ বা ইনজেকশনের মাধ্যমে এই মাদক দ্রব্য গ্রহণ করে। সর্ব অবস্থায় এটি হারাম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এই মাদকতা এটি শয়তানের কাজ হিসাবে আখ্যায়িত করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, নিশ্চয় মাদকতা, জুয়া এবং মূর্তি ভাস্কর্য এবং লটারি এগুলো সব শয়তানের কর্মকাণ্ড। এই নেশা মাদকদ্রব্য নেশাদার দ্রব্যের সাথে যারা জড়িত আছে, জীবন শেষ হয়, সংসার শেষ হয়, সব কিছু শেষ হয়ে যায় যারা এই মাদকদ্রব্যের সাথে জড়িত আছে। এবং যাবতীয় অঘটন অকল্যাণের মূলে হচ্ছে এই মাদকদ্রব্য সেবন। লা তাশরাবিল খামর, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কখনোই মদ পান করো না, কারণ ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, সকল মন্দ কাজের চাবি সেটি হচ্ছে এই মাদকদ্রব্য। হাদিসের ভিতরে এর ভয়াবহতা বর্ণনা করতে যে বলা হয়েছে যে বনী ইসরায়েলের একজন অত্যাচারী শাসক ছিল। এই অত্যাচারী শাসক ওই যুগের একজন বুজুর্গ ব্যক্তিকে, আল্লাহওয়ালা ব্যক্তিকে ধরে তাকে 4টি কাজের যে কোনো একটি কাজ করতে বাধ্য করল। কাজগুলো হচ্ছে, হয় তাকে মদ পান করতে হবে, না হয় তাকে একটা শিশুকে হত্যা করতে হবে, না হয় তাকে এক মেয়ের সাথে ব্যভিচার করতে হবে, জিনা করতে হবে, আর না হয় শূকরের মাংস খেতে হবে। বনী ইসরায়েলের জৈনিক বাদশাহ একজন বুজুর্গ ব্যক্তিকে 4টি পাপ কাজের অপশন দিয়ে বলা হলো, এই 4টি পাপ কাজের ভিতরে যে কোনো একটি পাপ কাজ তোমাকে গ্রহণ করতেই হবে, না করলে তোমাকে হত্যা করা হবে। তখন ওই বুজুর্গ ব্যক্তি চিন্তা করছে যে এর ভিতরে মানব হত্যা তো মারাত্মক গুনাহ, জিনা ব্যভিচার করাও মারাত্মক গুনাহ, আর সরাসরি শূকরের মাংস ভক্ষণ এটাও তো গুনাহ। যে 4টির ভিতরে চিন্তা করছে মদ পান করা, এটা মনে হয় একটু কম গুনাহ। এই চিন্তা চেতনা নিয়ে সে বাকি 3টি গুনাহকে ফেলে 3টি গুনাহ বাদ দিয়ে সে মদ পানটাকে প্রাধান্য দিল, কম গুনাহ মনে করে। মানে মদ পানের ভয়াবহতা কত কঠিন রাসূল এটা বোঝাতে যে এই ঘটনাটা বর্ণনা করছে। যখনই মদ পান করেছে, মানুষ যখন মদ পান করে তখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মাথায় আর কাজ করে না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। মদ পান করার কারণে তার মস্তিষ্ক বিকৃতি ঘটে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। মদ পান করে শূকরের গোস্তও খেয়েছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জিনা ব্যভিচারেও লিপ্ত হয়েছে, এবং সেই শিশুটাকেও সে হত্যা করেছে। তার মানে মদ পানের ভয়াবহতা এই রকমের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাদক কাকে বলে, মাদকতা জিনিসটা কি? মা আসকারাল আকল, যা নিজের আকল বুদ্ধিকে লোপ পাইয়ে দেয়, সেটাই হচ্ছে মাদকতা। সেটা গাঁজা হোক, ইয়াবা হোক, ফেন্সিডিল হোক, ভাম হোক, বা আরও যা আছে, শুকনো পাতা হোক, সাদা পাতা হোক, যাই খেলেই নেশা আসে, সে অল্প হোক আর বেশি হোক, সেটাই হচ্ছে মাদকতা, আর এইটা হারাম। পৃথিবীতে একমাত্র পাপ এই মদ, মাদকতা, যার সাথে সম্পৃক্ত বিভিন্ন মানুষকে জড়িয়ে গুনাহের ব্যাপারে সমান অংশীদার কথা বলা হয়েছে। 10 শ্রেণীর মানুষকে বলা হয়েছে যে
মদের সাথে জড়িত 10 শ্রেণীর মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদেরকে অভিশাপ দিয়েছেন। দেখেন, অন্য কোনো গুনাহের ক্ষেত্রে এত কিছু জড়ানো হয়নি। মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। যে মদ তৈরি করে, যে এর মূল কারিগর, যে এই মদ পান করে, যে ব্যক্তি বহন করে, যার কাছে বহন করে নেওয়া হয়, যে অন্যকে পান করায়, যে এই মদ বেচে, যে এর লাভ খায়, মুনাফা খায়, যে এটা কেনে এবং যার জন্য কেনা হয়, এভাবে করে 10 শ্রেণীর লোককে জড়িয়ে নেওয়া হয়েছে যে এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাষায় এই মদের সাথে এই 10 শ্রেণীর ব্যক্তি জড়িত, এরা অভিশপ্ত। এটা অন্য কোনো গুনাহের ক্ষেত্রে এত ব্যক্তিকে জড়ানো হয়নি। কারণ কোনো পরিবারে যদি একটা মাদক দ্রব্যে আসক্ত ছেলে থাকে, মেয়ে থাকে, মেয়েরা পর্যন্ত এখন জড়িয়ে পড়ছে। যেই পরিবারে নেশাগ্রস্ত একটা ছেলে থাকে, ওই পরিবার বোঝে যে কি অশান্তির ভিতরে আছে। নেশার টাকা না দেওয়ার কারণে পিতাকে হত্যা করে, মাতাকে হত্যা করে, স্ত্রীকে তালাক দেয়। এই রকমের ঘটনা আমাদের বাংলাদেশ তো ঘটছেই, বাংলাদেশে তো ঘটছেই। আপনি যদি আপনার আশেপাশে খেয়াল করেন, আশেপাশে দেখবেন এই রকমের ঘটনা ঘটছে। সুতরাং এটা আস্তে আস্তে তাদেরকে বোঝাতে হবে, এর ক্ষতিকর দিক তুলে ধরতে হবে এবং ছোট্টবেলা থেকেই সন্তানদের একটু খোঁজখবর রাখতে হবে। এগুলো বন্ধুবান্ধব এবং অসৎ সঙ্গের কারণে এই পাপের সাথে, এই মাদকতার সাথে তারা জড়িয়ে পড়ে। এই বিষয়টা তাদেরকে বোঝাতে হবে, ছোটবেলা থেকেই বোঝাতে হবে। এবং কোনো ব্যক্তি যদি মাদক দ্রব্য সেবন করে, তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না বলে হাদিসের ভিতরে বলা হয়েছে। কোনো সমাজে যখন এই মাদক দ্রব্য সয়লাভ ঘটে যাবে, মাদক দ্রব্য সয়লাভ, তখন সেই সমাজে আল্লাহ ভূমিধস এবং মানুষের মানসিক বিকৃতি ঘটাবে। আকাশ থেকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন রকমের গজব নাজিল করবেন এই মাদকতার সাথে যারা জড়িত আছে। এরপরের কবিরা গুনাহ হচ্ছে জুয়া খেলা। জুয়া, মাদকতার পরেই আল্লাহ কোরআনে শয়তানের কর্মকাণ্ড বর্ণনা করতে যে জুয়ার কথা বলেছে, আল মাইয়ুসিরু, জুয়া। জুয়া জিনিসটা আমরা অনেকেই বুঝি, ম্যাক্সিমাম লোক বুঝি, যেখানে অর্থের ব্যাপার থাকে, এক পক্ষকে হারিয়ে আর এক পক্ষকে জিতিয়ে দেওয়া। জাহিলি যুগে জুয়ার বিভিন্ন খাত ছিল। যেমন জাহিলি যুগে 10 জন মানুষ মিলে একটা উট ক্রয় করত। 10 জন ব্যক্তিরই সমান টাকা থাকতো, সমান টাকা পরিশোধ করত। কিন্তু জবাহের পরে লটারির মাধ্যমে 7 জন ব্যক্তি এই গোস্তর ভাগ পেত। 3 জন ব্যক্তিকে বঞ্চিত করা হতো, বাদ দেওয়া হতো। এই যে লটারির মাধ্যমে সকলেই সমান টাকা দিল, লটারির মাধ্যমে 3 জন মাইনাস হয়ে গেল, এটাই হচ্ছে জুয়া। আমরা যে বিভিন্ন লটারি কাটি, র্যাফেল ড্র বলেন, বিভিন্ন বিষয়ের 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা লটারি কাটি, এটা সম্পূর্ণরূপে জুয়া, এতে কোনো সন্দেহ নাই, এটি জুয়া। আমরা বিভিন্ন খেলার নামে জুয়ায় জড়িয়ে পড়ি, তাস খেলে, এরপরে দাবা খেলে, চরকায় বিভিন্ন খেলার মাধ্যমে জুয়ায় জড়িয়ে পড়ি। খেলায় যখন ক্রিকেট, ফুটবল খেলা হয়, তখন 2 পক্ষ বাজি ধরে যে এই 10 মিনিটের ভিতরে একটা গোল হবে, অথবা এই ওভারে একটা 4 বা 6 হবে। এক গ্রুপ বাজি ধরল, এক পক্ষ, যে যদি একটি গোল হয় 10 মিনিটে বা এই ওভারে একটা 4 মারে তাহলে 500 টাকা। আর একজন বলল না মারলে তাহলে 400 টাকা।
বা 500 টাকা। এই যে অর্থনৈতিক একটা লেনদেন, যখন বিশ্বকাপ হয়, ফুটবল ক্রিকেট হয়, তখন আমরা দেখি বিভিন্ন মোড়ে এভাবে জকার দিয়ে এই রকমের টাকার মাধ্যমে খেলায় জুয়া ধরা হয়। খেলা হচ্ছে টেলিভিশনে, মাঝখানে বসে এই রকমের জুয়া খেলা চলে, খেলাকে কেন্দ্র করে। এছাড়া বিভিন্ন বিষয়ে ক্যারাম খেলতে যেও জুয়ার ভিতরে জড়িয়ে পড়ে, সেটা 10 টাকা হোক, 5 টাকা হোক, একটা বিস্কিট হোক, প্যাকেট সিগারেট হোক, যাই হোক না কেন, এটা সম্পূর্ণরূপে জুয়া। সুতরাং এই জুয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি খেলায় হার জিত থাকবে, তৃতীয় পক্ষ যদি পুরস্কার দেয় তখন আর জুয়া থাকবে না। যা তোমরা 2 পক্ষ খেলো, হার জিত তো আছেই, যেই পক্ষ জিতবে আমার পক্ষ থেকে পুরস্কার, এটি জুয়া হবে না। জুয়া কোনটি হবে? 20 জন লোক খেলা খেলছে, এই পক্ষে 10 জন, ওই পক্ষে 10 জন, সবাই 100 করে টাকা দিয়েছে, 20 জনই 100 করে টাকা দিয়েছে, যেই গ্রুপ জিতবে মাত্র 10 জন ওই টাকাটা পাবে, এটা হচ্ছে জুয়া। কিন্তু এই টাকাটা যদি তৃতীয় পক্ষ কেউ দেয়, নিজেদের টাকা না হয়, যে তোমরা খেলো, যেই পক্ষ জিতবে তোমাদেরকে টাকা আমি পুরস্কার দিব বা খাওয়াবো, এই পুরস্কার দেবো, এটা জুয়া হবে না। কিন্তু সকলে নিয়ে এক পক্ষ সেটা গ্রহণ করা হার জিতের মাধ্যমে, এটা হচ্ছে জুয়া। অন্যতম আরেকটি কবিরা গুনাহ হচ্ছে কোনো সতী সাধবী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া। একজন নিষ্কলুষ চরিত্রের নারীকে যদি মিথ্যা অপবাদ দেন, বিশেষ করে ব্যভিচারের অপবাদ দেন, এটি কবিরা গুনাহ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার কিছু মুনাফিকেরা ব্যভিচারের অপবাদ দিয়েছিল। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছিলেন। চুরি করা এটি অন্যতম কবিরা গুনাহ। চুরি করা, চুরি কি জিনিস আমরা সকলেই জানি, কাউকে না জানিয়ে গোপনে জিনিসটা নিয়ে নেওয়া চুরি, মারাত্মক কবিরা গুনাহ। চুরি বলতে কারোর কোনো জিনিস সুকৌশলে গোপনীয়ভাবে লোকচক্ষুর আড়ালে নিয়ে নেওয়াকে বোঝায়। সেটি একটা কলম হোক, একটা টাকা হোক, একটা স্যান্ডেল হোক, একটা টুপি হোক, একটা খাতা হোক, বা বড় কিছু হোক। এ চুরি শুধু কবিরা গুনাহই নয়, এটি বান্দার হকের সাথে জড়িত। কিয়ামতের কঠিন ময়দানে এর শাস্তি হবে ব্যাপক আকারে। তার কারণ নামাজ পরিত্যাগ করা এটাও কবিরা গুনাহ। কিন্তু এই নামাজ কেউ যদি পরিত্যাগ করে, পরবর্তীতে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাপ করেন। চুরি করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করবেন না, যতক্ষণ না পর্যন্ত যার জিনিস চুরি করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, তাকে সেই জিনিসটা ফেরত না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাপ করবেন না। কারণ এটা বান্দার অধিকার সংক্রান্ত, বান্দার অধিকারের সাথে সংশ্লিষ্ট গুনাহ চুরি, আত্মসাৎ। এই চুরি মানুষ বিভিন্নভাবে করে, বিভিন্নভাবে করে, ছোট জিনিস হোক, বড় জিনিস হোক, এই চুরিটা করে থাকে মানুষ। যারা জনগণের হকও মেরে খায়, জনগণের সম্পত্তি যারা মেরে খাবে, চুরি করে খাবে, যেটা হক ছিল জনগণের, এটা না দিয়ে জনপ্রতিনিধিরা নিজেরা ঝেড়ে খাবে। এটা কথা মাথায় রেখেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেছেন যে জিনিস চুরি করবে কিয়ামতের কঠিন ময়দানে সে জিনিস মাথায় নিয়ে কবর থেকে হাসরের মাঠে উঠবে। আবারও বলি, যে দুনিয়াতে যে জিনিস চুরি করবে সেই জিনিস মাথায় নিয়ে কবর থেকে হাসরের মাঠে উঠবে। কেউ যদি জুতো চুরি করেন, জুতো মাথায় নিয়ে হাসরের মাঠে উঠবেন। যারা মেম্বার, চেয়ারম্যান, এমপির দায়িত্ব পালন করেছেন, জনগণের গম রিলিফের চাল মেরে খেয়েছেন, ওই চাল গম নিয়ে হাসরের মাঠে উঠবেন। রড সিমেন্ট যারা ঝেড়ে খেয়েছেন, ওইগুলো মাথায় নিয়ে উঠবেন কিয়ামতের কঠিন ময়দানে। যে জিনিস চুরি করেছে সেই জিনিস মাথায় নিয়ে উঠবে। দুনিয়াতে যে জিনিস চুরি করবে সেই জিনিস মাথায় নিয়ে কবর থেকে হাসরের মাঠে উঠবে। কেউ যদি জুতো চুরি করেন,
জুতো মাথায় নিয়ে হাসরের মাঠে উঠবেন। যারা মেম্বার, চেয়ারম্যান, এমপির দায়িত্ব পালন করেছেন, জনগণের গম রিলিফের চাল মেরে খেয়েছেন, ওই চাল গম নিয়ে হাসরের মাঠে উঠবেন। রড সিমেন্ট যারা ঝেড়ে খেয়েছেন, ওইগুলো মাথায় নিয়ে উঠবেন কিয়ামতের কঠিন ময়দানে। যে যে জিনিস চুরি করেছে সেই জিনিস মাথায় নিয়ে উঠবে। সুতরাং যদি আখিরাতের ভয় থাকে তাহলে এই চুরি তার পক্ষে সম্ভব নয়। আর ইসলামী শরীয়তে, ইসলামী সরকার যখন হয়ে যাবে, চুরি বন্ধ হবে। কি কারণে বন্ধ হবে? কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে চুরির একটা শাস্তি দিয়েছেন, ফৌজদারি দণ্ডবিধি দিয়েছেন। সেটি হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, কোনো ছাড় নেই। এ যদি চুরি করে স্বভাবে, তাহলে তার হাত কেটে দাও। এই আইন পাশ হবে তখন যখন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। জাকাতের মাধ্যমে জনগণের অভাব অনটন দূরীভূত হবে। এখন আর অভাব নেই। এখন মানুষ যদি কেউ চুরি করে, স্বভাবে চুরি করবে। সুতরাং চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এখনও সৌদিতে আইন জারি আছে। এই কারণে সৌদিতে মানুষ নামাজের সময় যখন হয়, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খুলে তারা নামাজ পড়তে যায়, দোকান খোলাই থাকে, একটা জিনিস চুরি হয় না। আর আমাদের দেশে মসজিদে স্যান্ডেল রেখেও মানুষ শান্তিতে থাকে না যে মসজিদ থেকে জুতো চুরি হয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী গ্রামে কিছুদিন আগে মসজিদের দান বক্স চুরি হয়ে গিয়েছে। মসজিদে দান বক্স ঝুলাই রাখে, কাঠের দান বক্স, ওটা চুরি হয়ে গিয়েছে। আল্লাহর আইন যদি থাকতো, চুরি বন্ধ হতো, হত্যা বন্ধ হতো, জিনা বন্ধ হতো। মানুষ তো বোঝে না। মানুষ 100 টাকা 200 টাকার বিনিময়ে তার মূল্যবান ভোট একজন ফাসেককে অর্পণ করে। 100-500 টাকার বিনিময়ে তার একটা মূল্যবান আমানত ভোট, এই ভোট একজন ফাসেককে অর্পণ করে। ফাসেকের ব্যালটে ভোট মেরে আসে, ফাসেকের সিলে ভোট মেরে আসে। ও আপনাকে 500 টাকা দেয়, নির্বাচিত হয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে। কারণ ওই যে আপনাকে টাকা দিয়েছে, ও টাকা তো তোলা লাগবে। মানুষ যদি বুঝতো যে একজন সৎ ব্যক্তি যদি ক্ষমতায় যায়, কোরআনুল কারীমের আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষের অভাব অনটন যদি দূরীভূত হয়ে যায়, 500 টাকা শুধু একবার না, সরকার যদি ইসলামিক হয়, বাংলাদেশে যত অর্থ আছে, ইসলামী অর্থনীতিবিদেরা জরিপ করেছেন, যদি জাকাতের টাকা, বাংলাদেশের মানুষের যত সম্পদ আছে, শরিয়াত পন্থায় যদি জাকাতের টাকা নিয়ে নেওয়া হয় আর গরিবের মাঝে বন্টন করা হয়, 10 বছর যদি বন্টন করে, 10 বছর পরে বাটি চালান দিয়ে বাংলাদেশে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। অর্থনীতিবিদরা জরিপ করেছে, বাংলাদেশের যারা ইসলামী অর্থনীতিবিদ তারা জরিপ করেছে যে যখন মানুষের অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, তখন তার চুরি করার কোনো প্রশ্নই ওঠে না। এখন যদি কেউ চুরি করে, আল্লাহ বলছেন এবার হাত কেটে দাও। এই হাত কাটার আইন যদি জারি হয়ে যায়, তাহলে মানুষ নিরাপদে চলাচল করবে। স্বর্ণের দোকান, মোবাইলের দোকান, দোকানপাট আরামে খুলে যাবে, এরপরও চুরি হবে না। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইসলাম শান্তি। ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সেই ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আজকের আলোচনার সর্বশেষ যে টপিক, সেটি হচ্ছে জুলুম, অত্যাচার, অন্যায়মূলক আক্রমণ। এটা কবিরা গুনাহ। জুলুম মানে অত্যাচার করা, অত্যাচার। ইয়াকুমা জুলুম, আল্লাহর হাবিব বলেছেন জুলুম থেকে তোমরা বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের কঠিন ময়দানে অন্ধকার হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোনো জালিম ব্যক্তিকে ভালোবাসেন না, কোনো জালেম ব্যক্তিকে পছন্দ করেন না, অত্যাচারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। যারা জনগণের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, দখলদারি, চাঁদাবাজি করবে,
একথা মাথায় রাখতে হবে, আল্লাহ কোনো জালেম ব্যক্তিকে পছন্দ করেন না। আমাদের সবচাইতে বড় সমস্যা যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। জুলুম মারাত্মক কবিরা গুনাহ, কিয়ামতের কঠিন ময়দানে অন্ধকার হয়ে যাবে, আর মাজলুম ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে গৃহীত হয়ে যায়, আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না। মাজলুমের চোখের পানি, মাজলুমের দোয়া আর আল্লাহর ভিতরে কোনো হিজাব, কোনো পার্থক্য থাকে না বলে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। আর কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, তার ভিতরে একটি হচ্ছে জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। যদি আপনি জালেম হন, জুলুম করেন, তাহলে সেই শাস্তি দুনিয়াতেই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فحياتي حب